শরীর রক্ষা করবার জন্য জিহ্বা বেগের বশবর্তী না হয়ে কৃষ্ণের প্রসাদ গ্রহণ করে জীবন যাপন করে। নৈবেদ্যং উদরে হরে, পেটে যা কিছু যায়, মুখের মধ্যে যা কিছু প্রবেশ করান, সেটা কৃষ্ণের প্রসাদ, মহাপ্রসাদ গ্রহণ করেন। কৃষ্ণকে না দিয়ে খান না, কৃষ্ণকে অর্পিত বস্তুটাকে প্রসাদ বুদ্ধিতে খান, প্রণাম করে খান, কৃষ্ণের স্মরণ করে খান। এইভাবে যিনি কৃষ্ণের হৃদয়ে কৃষ্ণের রূপ ধ্যান করেন, মুখে কৃষ্ণের নাম করেন, জিহ্বা আস্বাদ করবার জন্য লোলুপ না হয়ে কেবল প্রসাদে যার লোভ রয়েছে, প্রসাদ দিয়ে যিনি নিজের শরীরটাকে রক্ষা করেন, জীবন যাপনেও প্রসাদ ব্যতীত অন্য কিছু খান না। নৈবেদ্যং উদরে হরে পাদোদকং চ নির্মাল্য, যিনি কৃষ্ণের চরণামৃত প্রত্যহ গ্রহণ করেন, নৈর্মাল্য অর্থাৎ নির্মাল্য, ভগবানের প্রসাদী চন্দন, চরণ তুলসী ঘ্রাণ নেন, ভগবানের অর্পিত যে মালা, ফুলের মালা, তার ঘ্রাণ নেন, আরতি করে পঞ্চদ্বীপের আলোটা নেন, ধূপের প্রসাদী গন্ধটা নেন। পাদোদকং চ নৈর্মাল্য হৃদয় যস্য স অচ্যুত, যিনি এইরকম ভাবে জীবন যাপন করেন তিনিও অচ্যুত হন। তিনি কোনোদিন ঈশ্বরের থেকে আলাদা হতে পারেন না, অর্থাৎ ঈশ্বর তাকে আর ছাড়েন না, ঈশ্বর নিজের কাছে তাকে